নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করব। পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপি বানানোর জন্য আমি এদিকে 5 পিস পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এদিকে একটা কড়াই নিয়ে নিলাম এবং তার মধ্যে আমি মাছগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এরপর আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। পাঙ্গাস মাছগুলো কিন্তু খুব তেল ছিটকায় ভাজার সময়, আপনারা খেয়াল করে ভাজবেন। আপনারা চাইলে চাপা দিয়েও ভাজতে পারেন। একদিক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেব যাতে উল্টো দিকটা ভালোভাবে ভাজা হয়ে যায়। মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি পাঙ্গাস মাছের তেল ঝাল বানানোর জন্য কিছু মশলা করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে রেখেছি, আদা বাটা, রসুন বাটা এবং শুকনো মরিচ বাটা নিয়ে নিয়েছি। এদিকে আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো প্লেটে করে তুলে নেব এবং ওই তেলেই আমি 2 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম মাঝখান থেকে, সেটা দিয়ে দেব এবং কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে বেরোচ্ছে। এরপর আমি শুকনো মরিচ যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে একটা টমেটো কুচি করে যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তাতে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে 2 কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার মাছের তেল ঝালটা ফুটে আসলে আমি মাছগুলো, পাঙ্গাস মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। আবারও আমি ভালোভাবে মাছগুলো তেল ঝালের সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আবার আমি মিশিয়ে নিলাম তেল ঝালটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে প্লেটে করে পরিবেশন করে দেব। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। কত সুন্দর লাগছে প্লেটে তেল ঝালটা, লাল লাল কত সুন্দর কালার এসেছে। গরম গরম ভাতের সঙ্গে তেল ঝাল আপনারা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।
তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এটুকু। ধন্যবাদ।